সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, আপনার পিঠ মোবারক কেন গোজা হইল? আল্লাহর হাবিব বলেন, এ আমার সাহাবারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তো শুনো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যারা 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, যারা আল্লাহর হুকুম রমজানের রোজা ঠিকমতো রাখে না, যাদের হজ ফরজ হওয়ার পরও আদায় করে না, যারা যাকাত ফরজ হওয়ার পরও ঠিকমতো আদায় করে না, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ ঠিকমতো মানে না, যারা ঘুষ খায়, সুদ খায়, যারা মিথ্যা বলে, হারামের ভিতরে লিপ্ত, যারা সুন্নাত তরিকার উপরে চলে না, যারা জুলুমের ভিতরে লিপ্ত, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ বুঝা হয়ে এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব কিন্তু না তার নিজের চিন্তায়, তার পিঠ মোবারকও গুজা হয় নাই, তার দাড়ি মোবারকও পাকে নাই, তোমার আমার চিন্তায় চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। হে কবরের যাত্রীরা, হে বড় লোক আমার বাবারা, হে বড় অফিসার আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে বড় বংশের বাবারা, বড় শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বুঝা সই না কবরের পথের যাত্রী হইও। আল্লাহ 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 আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। अगर जानब माशूक नबशुद कशश طالب عاشق बेचारा नरसद बजाए। ओ माबूद को एक फोटा पानी दिए बुनियादों के बनाया, এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل
يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। ফিতনা ফাসাদের যুগ বলছি। বর্তমান যুগের মধ্যে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে, কিন্তু নামাজের সময় দেখবেন 1000 লোকের মধ্যে হয়তোবা 20-30 জন কম বেশি লোক নামাজ পড়ে, বাকি লোক নামাজই পড়ে না। কথা ঠিক কিনা? আগের যুগে কোনো মুসলমান জানতই না, নামাজ না পড়ে আবার মুসলমান দাবি করে কিভাবে? হিন্দু দাবি করলে হিন্দুদের একটা নিয়ম নীতি আছে না? খ্রিস্টান দাবি করলে তাদের ধর্মীয় একটা নিয়ম নাই? অন্যান্য ধর্ম অবলম্বী তাদের ধর্মীয় একটা নিয়ম নীতি আচরণ বিধি আছে না নাই? তা আমরা মুসলমান দাবি করব, আমাদের মুসলমানদের ধর্মীয় কোনো নিয়ম নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এবং কাফের, কাফের কাকে বলে? যারা আল্লাহকে অস্বীকার করে, এদেরকে বলে কি? তাই মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ। মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য কি? বলেন, মুখ খুলে বলেন। কথাটা মনে হয় আমিই বলছি। কে বলছেন? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান নামাজ পড়ে, কাফেরে নামাজ পড়ে। আস-সালাতু মিফতাহুল জান্নাহ,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ হলো বেহেশতের চাবি। ও মুসলমান, যারা বেহেশতে যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ নামক চাবি লাগবে বেহেশতে ঢোকার জন্য। নামাজ নামক চাবি ছাড়া তোমার জন্য বেহেশতের দরওয়াজা খুলবে না। আস-সালাতু মিরাজুল মুমিনিন। যারা মারিফাতের দাবিদার, আল্লাহর পরিচয় লাভ করতে চায়, কৌল আছে নামাজ হলো আল্লাহ এবং বান্দা বান্দীদের মধ্যে সম্পর্কের মাধ্যম, কথোপকথনের মাধ্যম, আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাতের মাধ্যম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে। আপনারা জানেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে প্রশ্ন করবে। ঈমানের পরই সর্বপ্রথম যে আমলের কথা জিজ্ঞাসা করবেন, সেই প্রশ্নটা হলো নামাজ। কথা ঠিক না বেঠিক? এখন কথা হলো, কাফের মুসলমানদের ভিতরে পার্থক্য কি? বলেন মুখ খুললে। নামাজ। বেহেশতের ভিতরে ঢুকতে চাইলে তাহলে কি নামক চাবি লাগবে? নামাজ। নামাজ ছাড়া বেহেশতে ঢোকা যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি খারাপ থেকে ফিরতে চায়, নামাজ ছাড়া খারাপ থেকে ফেরার কোনো সুযোগ নাই। আল্লাহর সঙ্গে কেউ যদি সম্পর্ক তৈরি করতে চায়, নামাজ ব্যতি রেখে আল্লাহর সঙ্গে সম্পর্কের দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। এখন আমি আমার ভাইদেরকে জিজ্ঞাসা করব, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছে, এই হুশ থাকতে নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কি করতে পারেন? হাত উঠান। সবাই উঠাইছে না? দুই একজন বাদ আছে। এই আল্লাহ দেখো, হাত উঠাই দেখান। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন অনেকে মনে হয় বিপদে পড়ে গেছে, বিশেষ করে আমার যুবকরা। ওরা হয়তো বা মনে মনে বলতে পারে, হুজুর এখন যুবক বয়সে, এখন তো একটু আনন্দ ফুর্তির সময়, চিত্ত বিনোদনের সময়। হুজুর এখনই আপনি বলেন নামাজ পড়তে? হুজুর একটু বুড়ো টুড়ে হইয়ে লই, তারপর ঠিকঠাক মতোই তাওবা করব, আর নামাজ তো ছাড়বই না, আল্লাহর হুকুমও কোনোটা ছাড়বো না। এরকম এক শ্রেণী আমার যুবক বাজানদের খেয়াল আছে না নাই? কথা বলে না? আছে না নাই? আমি আমার যুবক বাবানদেরকে জিজ্ঞেস করি, বাজান তোমরা যে বুড়া হবা, এই গ্যারান্টি সার্টিফিকেট কে কে পাইছো? যুবক কথা বইল, তোমরা বুড়া হবা, এই সার্টিফিকেট পাইছো কোথায়? গ্যারান্টি আছে? এই তোমার চেয়ে অল্প বয়সের দুই একজন যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই? হ্যাঁ না, যায় নাই? তাই তুমি যে বুড়া হবা, এই গ্যারান্টিটা পাইলা কোথায়? হ্যাঁ যুবক, তুমি যদি এই যুবক বয়সে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালাতে পারো, তোমার মর্যাদা, তোমার সম্মান আল্লাহ এত বাড়ায়া দিবে, নবীদের মর্যাদায় নিয়ে তোমাদের মর্যাদা পৌঁছাইয়া দিবে। দর জওয়ানি তওবা করদাম শিওয়ে পয়গম্বরি।
वक्त पीरे गिर जाले মিশাওয়াদ পরহেজগারি। কি বুঝলেন? এ যুবক, যুবক বয়সে যদি তুমি তওবা করতে পারো, তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মর্যাদা নিয়ে পৌঁছায় দেবে। এই যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন কিয়ামতের ময়দান কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশালের আরশের ছায়া ছাড়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ছায়ার ব্যবস্থা থাকবে তার আরশে। সেদিন 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কি সবাই কি চান যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ আরশে ছায়া পাই? বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। এর ভিতরে এক প্রকার ওই যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে, এই যুবককে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। ও যুবক আমার বাজানরা, তোমরা কি চাও না কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে ছায়া? কথা বলে না? চাও চাও? জোরে বলো চাই। আল্লাহ কবুল করে। এখন কথা হলো, অনেক মুরব্বীরা মনে মনে হয়তো বলতে পারে, হুজুর সব সুযোগ সুবিধা তো যুবকদের জন্যই বলছে, আমাদের কোনো সুযোগ সুবিধা নাই। হুজুর আমরা তো বুঝি নাই, আগে বুড়ো হয়ে গেছিলাম। আপনাদের জন্য সুযোগ আছে। ওই যে 7 প্রকার লোক আল্লাহ তার স্পেশাল আরশে ছায়া দান করবে, এর ভিতরে এক প্রকার ওই জাকিরিন। বলেন বলেন ওই জাকিরিন, যেই জাকিরিন নির্জনে গোপনে বৈশা আল্লাহর জিকির করতে করতে ফাফাজাত আইনাহু, যাদের 2 চোখের থেকে পানি ছাড়বে, গুনার কথা মনে করবে, মালিকের কাছে মাপ চাবে, ওই জাকিরিনকে ডাইকা মালিক তার আরশে ছায়া দান করবে। কথা ঠিক না বেঠিক? আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ আরশে ছায়া দান করবে। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়া থাকা অবস্থায় মোহাব্বত বোঝেন তো আপনারা সিলেটিরা? আচ্ছা, যারা মোহাব্বত এবং সম্পর্ক রাখবে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, সম্পর্ক রাখবে কাকে রাজি খুশি, এবং সম্পর্ক মোহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, এই শ্রেণী মানুষ দিয়ে আল্লাহ তাইকে তার আরশে ছায়া দেন। মোহাব্বত সম্পর্ক রাখবে কাকে রাজি খুশির জন্য, আবার ছাড়বে কার রাজি খুশির জন্য। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দার আড়ালের মা বোনেরা আছে, এই দল করে তো করে, দল করে মোহাব্বতের কারণে না, কথা বলবো, কিন্তু যেই দলের সঙ্গে সম্পর্ক রাখলে আমার মালিক বেজার হয়, তাদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, এই হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে আপনি আরশের নিচে ছায়া পাবেন না। সম্পর্ক রাখবেন কাকে রাজি খুশির জন্য, ছাড়বেন কাকে রাজি খুশির জন্য। বর্তমানে যে বাংলাদেশের রাজনীতি দলগুলো আছে, এরা বিভিন্ন নীতি আদর্শ নিয়ে আপনার আমার সামনে আসছে না, কথা বলে না। কেউ আসছে মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবে, কেউ আসছে ইসলামের নামে ধোঁকাবাজি এই প্রচলিত গণতন্ত্র বাস্তবায়ন করবে, কথা বলে না।
কেউ আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ গ্রহণযোগ্য সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। অন্য কোন নীতি আদর্শ গ্রহণযোগ্য আল্লাহর কাছে আছে? আছে আছে আছে। তাইলে এখন যারা নাকি নির্বাচনে ইশতেহারে প্রকাশ করে ক্ষমতায় গেলে কি করবে, কি অনুযায়ী চালাবে, এই সেখানে আপনি দেখা যদি আল্লাহকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, আরো সেদিন ছায়া পাইতে চান, তারা ইসলামী নীতি আদর্শ যারা চায় তাদের সাথে সম্পর্ক রাখবে, মহব্বত রাখবে, আরো সে নিচে ছায়া পাবে। আর যারা নাকি দল করে তো করে, মন চায় যেরকম ইচ্ছা সেরকম দলের সাথে সম্পর্ক রেখে, ব্যক্তির সঙ্গে সম্পর্ক রেখে মহব্বত করে যাদের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ বেচার হয়। আপনি পীর হইতে পারেন, মুফতি হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, শাইখুল হাদিস হতে পারেন, আপনি অনেক নামাজি কপালে দাগ করতে পারেন, 10 বার হজ করতে পারেন, কিন্তু এই হাদিস অনুযায়ী আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে ছায়া পাবেন না। কথা পরিষ্কার, কথার ভিতরে আর কোনো কালো কৌশল, কথাটা বুঝাতে পারছি না? অনেকে মনে করে হুজুর বলেন তো ঠিক, কিন্তু দেখা তো যায় যে ইসলাম নিয়ে নাম সেন ঠিক, সারা তো পাওয়া যায় না। তো ওদিকে দৌড়াইয়ে ফাল্লাইয়ে লাভ কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 950 বছর উম্মতদেরকে দাওয়াত দিছে না, মানুষদেরকে দাওয়াত দিছে না। এই মুসলমান হয়েছিল কয়জন? 80-র নিচে। কতজন দাওয়াত দিছে? কয় বছর? 900-950 বছর। এতে নবীর নবুয়ত গেছে না? যায় না। সমস্যা হয়েছে কিছু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার চাচাদেরকে দাওয়াত দিয়ে আপন চাচাকে ঈমান আনাইতে পারে নাই। কথা বলে না? এতে আল্লাহর হাবিবের নবী আবু জাহলকে দেখতে হাতের দিক থেকে পায়ের দিক থেকে অঙ্গ কোনো প্রত্যঙ্গে পার্থক্য ছিল না, কিন্তু আল্লাহর হাবিবের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, না পড়লে গুনাহ হয়। আর আবু জাহলের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লা'নাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে, আরো বেশি বেশি পরিমাণে পড়ুক। কথা ঠিক কিনা? তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি? এক কথায় মুখস্থ রাখেন, বলেন যার কল ভালো, বলেন 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 যার কল ভালো, বলেন সে ভালো মানুষ। বলেন যার কল খারাপ, বলেন সে খারাপ মানুষ। আর আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, এই কল ভালো কইরেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের পথের যাত্রী হইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শর্ত লাগাইছেন, বেহেশতে যাইতে হলে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে জায়গা হবে না। কে বলছেন? আবার বলেন, কে বলছেন? মুখ খুলে বলে ভিতরে একটু বসুক বসুক। তাহলে কল ভাল কইরেই তারপর কবরের পথে পথিক যাত্রী হতে হবে। কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে, পাঠানোর কারণ নাই? আর একটু আসতে বলে, কারণ আছে না নাই? কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠাইছেন কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন কয়েকটা কাজ নিয়ে। এর ভিতরে একটা কাজ হলো, কিন্তু আল্লাহ বলতেছে আমার রাসূলকে আমি কেন পাঠাইছি? এর ভিতরে একটা কাজ হলো আমার রাসূল তার উম্মতদের ওই কলব নামক ওই আত্মাটাকে শুদ্ধি করাইবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আত্মশুদ্ধি ফরজ, বলেন আবার বলেন।
কিন্তু অনেকের শরীর নিয়ে চিন্তা, কলব নিয়ে অনেকের চিন্তা না। আর কলব যদি ভালো না, ওটা মানুষই না, ওটা মানুষই না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল শাররুল বারিয়া। আমার মালিক বলেন এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ার, গরু ছাগলের মতো। এরপরে আমার মালিক বলেন তার চেয়েও খারাপ। এরপরে আমার আল্লাহ বলেন যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। এক শ্রেণীর মানুষ আছে শূকরের চেয়েও খারাপ। এ বলছে এই সমাজের ভিতরে আছে না, এই একটা মানুষ তার আচার আচরণ, চাল চলন, ব্যবহার এত ভালো, মানুষ তার ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। আপনাকে লেখায় নাই এরকম দুই একজন নেই না? নাই। আবার দেখবেন এক শ্রেণী মানুষ ওর আচার আচরণ চরিত্র এত খারাপ, মানুষ ওর ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। আচ্ছা বলেন তো, যাকে বলছেন ফেরেশতার চেয়েও ভালো আর যাকে বলছেন কুকুরের চেয়েও খারাপ, এই দুই মানুষটার ভিতরে অঙ্গ প্রত্যঙ্গে কোন দিক থেকে পার্থক্য পাইছেন? যাকে বলছেন ফেরেশতার মতো আর যাকে বলছেন কুত্তার চেয়েও খারাপ, এই তাহলে ফেরেশতার মতো এর চক্ষু কয়টা? আর যাকে বলছেন কুত্তার চেয়ে খারাপ আর চক্ষু হাত পাও। তাহলে বোঝা গেল বাহ্যিক মানুষের আকৃতির মাধ্যমে ভালো মন্দ বিবেচনা হয় না, আর একটা কি বিষয় জানি আছে এর মাধ্যমে মানুষ ভালো মন্দ বিবেচনা হয়। সেই ভালো মন্দের মাপকাঠি হলো কলব। বলেন তাহলে কলব ভালো করা লাগবে, আর একটু আস্তে লাগবে। তাহলে কলব ভালো ছাড়া ওরা মানুষই না, ওর দুনিয়াতেও মানুষ না, আর ওরা আখেরাতে তো বরবাদের ধ্বংস। কথা ঠিক? এই জন্য বাজানদেরকে বলবো এই কলব ভালো করবেন কেমনে? কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? এই রোগগুলো যখন কলব থেকে দূর হয়ে যাবে তখনই কলবটা ভালো। বংশের দিক থেকে, শিক্ষার দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, এমপি মন্ত্রী মিনিস্টার দিক থেকে, শাইখুল হাদিস মুফতির দিক থেকে, পীরের দিক থেকে মানুষ ভালো মন্দের বিচার হয় না। যদি হইতো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? আর একটু জোরে বলেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? এই দুনিয়া চলার জন্য যে গুণগুলো দরকার একটা গুণও তো তার মধ্যে নাই। বলে তাকি তার আব্বাও ছিল গোলাম, তিনিও গোলাম। তাহলে গোলামের ছেলে গোলাম, সামাজিকভাবে কোনো অবস্থান আছে? নাই। ওদিকে আবার বংশের দিক থেকে হাফস বংশের লোক, হাফস বংশে একেবারে নিচু নিচু বংশ, সমাজের ভিতরে কোনো অবস্থান নাই। এরপর চেহারার দিক থেকে একেবারে কালো কুচ্ছি, কালো 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 মানুষ দেখছেন না? আর কোনো ডকপথ আছে? তাহলে চেহারার দিক থেকেও কালো, নাই বংশ, নাই চেহারা। এরপর শিক্ষার দিক থেকে একেবারে বোকা, নিজের দস্তখত জানতেন না, শিক্ষার দিক থেকেও কোনো গুণ নাই। অর্থ, টাকা পয়সা, সম্পদের দিক থেকে জিরো। গোলামের ছেলে গোলাম, পয়সা বাইর করে। তাহলে ওদিকে আবার জাবানটা ছিল তোতলা। গুণ আছে কিছু, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে তার মর্যাদা কত কত মর্যাদা। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছিলেন। বেহেশতের ভিতরে জুতার খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ হাবিব জিজ্ঞেস করেন, ভাই জিব্রাইল, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ কিসের? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বেলালের খরমের আওয়াজ। আল্লাহু আকবার।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সর্বপ্রথম বেহেশতে আর কেউ যেতে পারবে? আল্লাহর হাবিব বেহেশতে ঢোকার সময় যে বাহনের উপরে বসা থাকবে, সেই বাহনের রশিটা ধরা থাকবে কার হাতে? বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে। তাহলে আল্লাহর হাবিব সহ সর্বপ্রথম ঢুকবে বেহেশতের মধ্যে বেলাল। কথা ঠিক? আল্লাহর দরবারে তার মর্যাদা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বড় আদর মোহাব্বত কইরা তার মসজিদের নববীর মুয়াজ্জিন নিযুক্ত করছিলেন। আল্লাহর হাবিব নামাজ পড়ে ইমাম, আর তার মুয়াজ্জিন মসজিদের কে? হ্যাঁ, সাহাবায়ে কেরাম একদিন বলেন, আল্লাহর রাসূল, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের একজন সুশিক্ষিত উচ্চ বংশের সুন্দর লাহানের একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। সাহাবায়ে কেরাম বলতেছেন, বিলালকে পরিবর্তন কইরা আর একজন মুয়াজ্জিন দিলে হুজুর ভালো হয়। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত দিছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে বেলালকে ডাইকে বলেন যে, বেলাল, আগামী দিন ফজরের আজান দেবে অন্য নতুন মুয়াজ্জিন। শোনার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছে, যাইতেছে, দুই চোখ দিয়ে পানি বাইয়া বাইয়া পড়তেছে, আর মালিকের আরশের দিকে তাকাইয়ে তাকাইয়ে আর ডাক দিয়া বলে, আমার দয়ার মালিক, গোলাম জাদা গোলাম বানাইলেন আপনি, বংশের দিক থেকে নিচু বংশের বানাইলেন আপনি, চেহারার দিক থেকে কালো বানাইলেন আপনি, শিক্ষার দিকে বকলম বানাইলেন আপনি, পয়সার দিক থেকে নিচু বানাইলেন আপনি, জবানটা তোতলাও তাও বানাইলেন আপনি, সব করলেন আপনি। আর আপনার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। আমার দয়ার মালিক, এই ব্যথা আমি সহ্য করবো কিভাবে? বেলালের কান্নায় মালিকের রহমতের দরিয়া জোশ মাইরা গেল। পরদিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। সাহাবায়ে কিরাম খুশিতে খুশিতে মসজিদের মধ্যে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মসজিদে মেম্বারের ভিতরে বসা। আল্লাহর হাবিব বলেন, অন্ধকার একটু পরিষ্কার হবে, তারপর আমরা নামাজ ফজরের আদায় করব। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। ব্যাপার কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? আল্লাহর হাবিব যখন বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর হাবিব, আজকে আপনার মসজিদে ফজরের কেন আজান হয় না? ভাই জিবরাইল, আপনি কি বলেন? আজকে তো অন্য অন্য সময়ের চেয়ে আরো ভালোভাবে আজান হয়েছে, আপনি কি বলেন কেন আজান হয় নাই? করে আল্লাহর হাবিব, প্রতিদিন আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশ থেকে শোনা যায়। ফেরেশতারা আজান শুইনা শুইনা আজানের জবাব দেয়, কিন্তু আজকে আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশে পৌঁছে না। তাড়াতাড়ি বেলালকে নিয়ে আইসা আজান দেওয়া, নাহলে অন্ধকার পরিষ্কার হবে না। কি বোঝেন? রাগিয়া রসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা তো রহ গয়া হ্যায় লেকিন তলকিন গজ্জালি না রহি। এ দুনিয়াদার পাগলেরা, আজান তো এখন মসজিদে মাইকে মাইকে আজান হইতেছে, কিন্তু সে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আজানের যে রূহ ছিল,
সেই রূহ এখন আর আজানে পাওয়া যায় না। পীর মুরিদি তো চলছে ঠিক, পীর মুরিদের অভাব নাই, পীরেরও কোনো অভাব নাই, কিন্তু ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তার যে পীর মুরিদির রুহানিয়া সেইটা এখন আর পাওয়া যায় না। কি কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, তাহলে কি বুঝলেন? আল্লাহর দরবারে কোনো পীরের পরিচয় চলে? আর একটু আসতে বইলে, মুফতি মুহাদ্দিসের পরিচয় চলে? শিক্ষার পরিচয়, সম্পদ টাকার পরিচয়, অমুক টমুক সমুখের পরিচয়, কোন পরিচয় বলে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, এই কল্প কি পরিষ্কার করা লাগবে? এই জোরে একটু জজবা সহকারে বলেন, লাগবে। আল্লাহ আপনাকে কবুল করে নেন। এই কলমের 10টা রোগ বলছিলাম না, এগুলো পরিষ্কার করা লাগবে। এর ভিতরে একটা রোগের নাম হইল তাকাব্বুরি। আমি বড়, আমি ভালো, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বিসিএস ক্যাডার, আমি অমুক অফিসার। এইটা ভিতর থেকে পুরাপুরি সরাইয়া ফেলতে হবে। আনানিয়াত, এটা মোটে আল্লাহ সহ্যই করতে পারে না। এটা মোটে আল্লাহ সহ্য করতেই, এই আল কিবরু রিদাই, তাকাব্বুরি হলো আমার মালিকের খাস পোশাক, খাস চাদর। এই গুণটা একমাত্র সম্পৃক্ততা আল্লাহর সঙ্গে, আর কারো সঙ্গে। এই একটা ঘটনা বেশি লম্বা হয়ে যায়, কষ্ট হয় আপনাদের সাথে, কষ্ট হয় না তো? সিলেটি মানুষ, বরিশাল লোক কথা ভালো লাগে কিনা আল্লাহ জানে। ওই শোনে শোনে, এই এগুলো উপদেশ গ্রহণ করার জন্য। কি গ্রহণ করার জন্য? বড় বাঘের নাম শুনছেন? বড় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বড় বাঘ না? আর একটা বাঘ আছে মেজো, ওইটার নাম হচ্ছে চিতাবাঘ। আমরা বলি চিতাবাঘ, আপনারা কি বলেন? চিতাবাঘই তো, তাহলে তো মেলছি আলহামদুলিল্লাহ, তাহলে বোঝা যাইবে ইনশাআল্লাহ। আর একটা হলো পাতি শ্রীগাল। পাতি শ্রীগাল তো চেনে নি। এখন 3 জন একত্রিত হয়েছে, বড় বাঘ, মেজো, পাতি শ্রীগাল। এখন 3 জন একত্রিত হইয়া সিদ্ধান্ত নেছে শিকার করবে। তাই শিকার করতে যাওয়ার পরে শিকারও পাইছে 3টেই। কয়টা? একটা গাধা, আর একটা হরিণ, আর একটা খরগোশ। কথা বুঝছেন? শরীরের দিক থেকে বড় হইল গাধা, আর মেজো শরীর হইল হরিণ, আর ছোট হইল খরগোশ। এখন বড় বাঘ সে চিতাবাঘকে বলতেছে, বন্টন করো। আমরা শিকার করি আনছি না, এখন 3 জনে বাঘে শিকার করছি, বন্টন করা লাগবে না? বন্টন করো। তাই গোশের ভিতরে সবচেয়ে মজার গোশ কোনটা? হরিণের গোশ। এখন চিতাবাঘ চিন্তা করছে যে যে কোনো কায়দা কৌশলে হরিণটা আমার ভাগে রাখা লাগবে, বুঝছে? এখন একটা বুদ্ধি বেরি করছে। কি বুদ্ধি? বলতেছে, মহারাজ, শরীর অনুযায়ী বন্টন। যার শরীর যত বড়, যার শরীর যত বড়, কথা বোঝেন কি বোঝেন নাই? তার ভাগেও বড়টা। আর যার শরীর মেজো, তার জন্য কোনটা? মেজো। আর যার শরীর ছোট, তার জন্য ছোট। এই দূরের শব্দ মাইকের নিয়ে এত বাড়াইছেন কেন? আরে মাইকের শব্দ এত বাড়াইছেন কেন? মধ্যম আওয়াজ রাখেন, ভিতর এবং বাহির মধ্যম আওয়াজ। কথা বোঝেন নাই? আওয়াজ মধ্যম রাখেন, বেশি বাড়াইয়েন না। কথা বলার আগে শ্বাস নিয়ে যায়।
যেই কথা বলতে চাইছিলাম, এখন এই যে বন্টনটা করছে, এই বন্টনটা কি বাঘ খুশি না বেজার? খুশি না বেজার? কারণ বাঘেরও তো মনে চায় হরিণের গোশ খাবে। এখন বাঘ এমন রাগ হয়ে গেছে, রাগ হইয়া এমন ভাবে ওই চিতাবাঘের উপরে থাবা মারছে, ওর চোখ টুক বেরিয়ে গেছে, থর থর করে কাঁপতেছে। ভিতরের শব্দটা হালকা একটু বাড়ান, এই ভিতরে এই শব্দটা একটু হালকা বাড়ান, সাউন্ড বক্সের শব্দ হালকা একটু বাড়ান। বাড়াইছেন? এই সাউন্ড বক্স হালকা বাড়াইছেন? আলহামদুলিল্লাহ, বেশি না। আর বারবার ঘুরে করিয়েন না। প্রথম এসে বসছিলাম ভালোই ছিল, এবার ঘুরেই মাইকটা আবার এই কাজ করে ওদিকে শব্দ রিপ্লাই হয়ে মাঠে আসে, কারণ শব্দ দূষণ হয় না, শব্দ কথা বোঝা যায় মাঠের ভিতরে, শব্দ দূষণ যেন না হয়, একটা আরেকটার সঙ্গে বাড়ি না খায়, এইভাবে পরিবেশ করে। তা যেই কথা বলতে চাইছিলাম, এখন বাঘ পাতিশ্রীকালকে বলতেছে বন্টন কর। এখন পাতিশ্রীকাল চিন্তা করলো যে এক বন্টনের কারণে ওর চোখ টোক বেরিয়ে গেছে, আমি যদি বন্টনে বেতাল করি তাহলে তো আমার রুহুই শেষ হয়ে যাবে। কথা বলছেন? এখন ওই পাতিশ্রীকাল বন্টন করে মহারাজ নাইকে আলোচনা করে তো মজা হয় না, ওই দূরের শব্দ এসে মাঠে বাড়ি দেয়, দূরের শব্দ এসে মাঠের ভিতরে বাড়ি দেয়। বারবার বলছি দূরের শব্দ যেন মাঠে বাড়ি না দেয়, মাঠের যে আওয়াজটা মাঠেই থাকবে। তাই যেই কথা বলতে চাইছিলাম, এখন পাতিশ্রীকাল বন্টন করতেছে, মহারাজ আপনার ভোরের নাস্তা হবে খরগোশ, আপনার দুপুরের খানা হবে হরিণ, আপনার রাত্রের জন্য খানা হবে গাধা। তেনোটা কার বাগে? সব বাঘের ভাগে তেনোটা। এখন বাঘ খুশিতে বাঘ বলতেছে তোরে এত সুন্দর বন্টন কে শিখে? বলে মহারাজ ওই থাবাই শিখাইছে। জোরে আসবেন না, কথা কি কইছে বুঝছেন? কে শিখাইছে? থাবাই শিখাইছে। তখন মহারাজ বলতেছে তুই যখন আমার বরত্ব প্রকাশ করলি, যা আমার একটাও লাগবে না, সব তোকে দিয়ে দিলাম। মহারাজ কি হয়ে গেছে? আল্লাহু আকবার, আমার মালিক সর্বদিক থেকে বড়। যদি তুমি আর আমি প্রতিটা কার্যক্ষেত্রে প্রমাণ করতে পারি আমার আল্লাহ বড়, আমার মালিক তোমার আমার উপরে এত খুশি হয়, এক পর্যায়ে আমার মালিক টান দিয়া তোমাকে বেহেশতের ভিতরে জায়গা দেয়। আর যদি তোমার ভিতরে আমিত্ব থাকে, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমার মালিক মনে সহ্য করতেই পারে না, কারণ এমন কোন দুনিয়ার মানুষ নাই যে বলতে পারে আমি ভালো। পারে 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 গুনাহ করে নাই এমন মানুষ দুনিয়ায় তালাশ করলে নবীরা ছাড়া আর নাই। নবীরা ছাড়া আছে? তাহলে গুনাহগার কিন্তু আমরা সবাই। আমার মালিক তো বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি তোমার গুনাহ থাকে তার ফল তোমার ভোগ করতে হবে। তোমার আমার কারো জানা নাই যে তোমার আমার সব গুনাহ মাফ হইয়া গেছে কি যায় নাই? গুনাহ মাফ হয়ে গেছে গ্যারান্টি সার্টিফিকেট পাইছেন কে কে? পান নাই? হ্যাঁ, তাই যদি না পাই আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, তাহলে জাহান্নামের শিকল তোমার আমার হাতে পায়ে লাগতে পারে কি পারে না? কোন পারে? তাইলে জাহান্নামের শিকল যদি হাত পায়ে লাগার সম্ভাবনা থাকে, তাহলে বড় মেয়ারটা কোথায়? বড় মেয়াগিরি কোথায়? করা যায়। এই জন্য আল্লাহ মাযিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুকুরের চেয়ে ভালো মনে করা যায় না।
জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? এ কবরের যাত্রীরা, मिटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खा के मिले गोले गुलजार होता है। একটা দানা বিচি যতক্ষণ পর্যন্ত নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওর থেকে কোনো গাছ ওঠার আশা করা যায় না। কথা ঠিক না বেটি? আনা ইনদামু কাসরাতিল কুলুব, হাদিসে কুদসির ভিতরে আসছে, আমার মালিক বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন যে নিজেকে নিজে ছোট মনে করবে, নিজেকে গুনাহগার মনে কইরা নিজেকে দিলটাকে ভাঙবে, ওই বান্দা বান্দির দিলের মধ্যে আমার রহমত গড়াইয়া গড়াইয়া জমা হইয়া যাবে। এই উঁচা জমিনে পানি জমা হয়? পানি জমা হয় কোন জমিনে? তাইলে বাজান উঁচাওয়ালা তাকাব্বুরিওয়ালা দিলের মধ্যে কোনদিন আমার মালিকের রহমত আসে না। তাকাব্বুরি দূর করা লাগবে। আসতে বলে লাগবে লাগবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করে। এই আর একটা রোগের নাম হিংসা। পর উন্নতি থেকে সহ্য করতে পারে না, এটার নাম কি? এক শ্রেণী বাজানরা আছে, হক হোক আর বাতিল হোক শুনি আল্লাহ মাফ করুক, অনেকে চরমনের সহ্যই করতে পারে না। চরমনে আলাদা করছে কি? তোমার হালের গুলো ফিটাই মারছে, হ্যাঁ না তোমার জায়গা জমি ঠেইলে মিলে সব লইয়ে গেছে, না তোমার রাস্তার ভিতরে ধইরা বন্দুক পিস্তল লাগাইয়া চিন্তাই করছে। কি করছে? হ্যাঁ এই আল্লাহর বান্দা, সর্বনাই যাওয়ার পরে নামাজি মানুষগুলো বেনামাজি হয়ে যায়। হ্যাঁ সর্বনাই যাওয়ার পরে যেই মানুষগুলো আগে সৎ ছিল ওখানে যাওয়ার পর অসৎ হয়ে যায়, তাও হয় না? তাহলে আগে যারা সুন্নাত তরিকার উপরে চলতো এখন সর্বনাই যাওয়ার পরে সুন্নাত তরিকা ছাড়িয়ে দিছে, তাও না? তাহলে সর্বনাই তোমাকে করছে। হে আল্লাহর বান্দারা, সর্বনাই যাওয়ার পরে আল্লাহর ফজল করমে অনেক হাজার শত বেনমাজি যারা কোনদিন পশ্চিম দিকে ফিরা আল্লাহর সামনে সেজদায় পড়ে নাই, এখন আল্লাহর ফজল করমে তারা পাগলের মতো সেজদায় পড়ে বেনমাজি নামাজি হয়েছে। কি প্রমাণ আছে না নাই? আছে। এই যে লোকগুলাকে চাঁদাবাজ ছিল, ঘুষখোর ছিল, সুদখোর ছিল, জালেম ছিল, জুলুমবাজ ছিল, মিথ্যাবাদ ছিল, চাঁদাবাজ ছিল, সন্ত্রাস ছিল, আল্লাহর রহমতে চরমনাই যাওয়ার পরে এগুলা সব ছাইড়ে দিয়েছে। প্রমাণ আছে না? তাহলে ওখানে যাওয়ার পরে মানুষ ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাইলে যেখানে গেলে ভালো হয় তাহলে সময় তুমি সেইটা দেখতে পারো না কেন? একটু মুখ খেলে বলে গেছিলাম সিটাগং বুঝছেন? সিটাগং এর নাম শুনছে? সিটাগং যাওয়ার পরে গেল হুজুর আর কিছু কিছু বুঝি টুঝি না, হসদ হসদ মানে এরা হাসাদের কয় হসদ মানে হিংসা হিংসা, কথা কয় না? বাজার হিংসা করে লাভ হয় কোন? তুমি হিংসার আগুনে জ্বলে শেষ হবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা এমন একটা রোগ যার ভিতরে থাকবে তার সমস্ত নেক আমলগুলো হিংসার আগুনে জ্বালাইয়া একেবারে আমল নামা নেক খালি করে ফেলবে। আমি বলছি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হিংসা ছাড়া লাগবে, ভালোকে ভালো বলতে হবে। বলেন ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। কথা ঠিক? সে আমার ছেলে হোক, সে আমার মেয়ে হোক, সে আমার বাপ হোক, খারাপ করলে খারাপ আর ভালো করলে ভালো। এইটার নাম হইল কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কথা ঠিক কি না?
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলো, দলে পড়ছে, কিতে পড়ছে, দলে, দল টল কবরে যায় না, যাবে না? কবরে যাইয়ে দল আপনার প্রশ্ন উত্তর দিয়ে দেয় না, তাও দেবে না? এ কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো বংশের পরিচয় নাই। কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হয় না। বাজান যদি হইতই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর হাবিব ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শুইও। ও ফাতেমা রে, কবরে যদি এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, ও ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। বাজান কলবের আর একটা উল্লেখযোগ্য রোগ হলো হুব্বে যা হুব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, দলের মোহাব্বত, আহারের সম্মানের মোহাব্বত। বাজান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে এই রোগটা থাকবে সমস্ত গুনার মূল, সমস্ত গুনার মূল। বলেন বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। জোরে বলেন কথা ঠিক কি না? বাজান আমার মালিকের কাছে সব সময় দোয়া করতে হবে, এ আমার দয়ার মালিক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। বাজান নবীদের পথে, সাহাবায়ে কেরামদের পথে, শুহাদায়ে কেরামদের পথে, সত্যবাদীদের পথে মালিক আপনি আমাদের সেই পথে চালান। ধরে বলেন কথা ঠিক কিনা বেটি? আজকে আফসোস, বর্তমানে বাংলাদেশের শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে ইসলামের নাম দিয়া মাথা হইতে বলতে গেলে পা পর্যন্ত সব মিথ্যা ভরা। আছে না নাই? এই ইসলামের নাম দিয়ে মিথ্যা বলে আছে? এটা কি আল্লাহর হাবিবের দলভুক্ত? এটা জোরে বলেন, এটা আল্লাহর হাবিবের দলভুক্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, যাদের আল্লাহ রাজি খুশি হয়েছে নবী রাসূলদের পরেই তারপরে হইল দ্বিতীয় পর্যায়ে সিদ্দিকিন। সিদ্দিকিন কাকে বলে? বলেন সত্যবাদী। বলেন 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 বলেন। আর বর্তমানে একদল বাইরেছে ইসলামের নাম দিয়া ওরা মিথ্যা বলে, এটা আল্লাহর হাবিবের উম্মতদের দলভুক্ত না। এদের সাথে যারা জড়াইবে তারাও আল্লাহর হাবিবের দলভুক্ত না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন সংস্পর্শে যাও, তাদের দলভুক্ত হয়ে চলো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীদের কাছে যাইতে বলছে না সত্যবাদী? হ্যাঁ, আজকে যা মনে চায় তা করবেন না। ইচ্ছে মতো পথ চললে নাজাতের সেই পথ পাওয়া যাবে না, কারণ নতুন ভাবে আর নবী আসবে না, আর নতুন ভাবে কোরআন কারীম নাযিলও হবে না। কে মানতে পারবেন কে মানতে পারবেন ওটা আমাদের বিষয় না। তবে মনে রাখেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম,
প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যা। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। কি আয়াতের অর্থ কি ঠিক হয়েছে না করে ভুল টুল বলছি? হ্যাঁ, এ আল্লাহর বান্দারা, তাইলে বুঝে শুনে পা চলতে হবে। আসল ব্যাপারটা হলো আমিনু কামা আমানান নাস। আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, তোমরা ঈমান আনবে, ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তোমাদের ঈমানের ধরনটা ওইভাবে হতে হবে। সাহাবায়ে কেরামদের ঈমান বিশ্বাস কেমন ছিল জানেন? নীল নদীর মধ্যে প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইত। সুন্দরী একটা যুবতী মেয়েকে যদি ওই নীল নদীর ভিতরে জবাই করা বলি দেওয়া হইতো, তাহলে নীল নদীর ভিতরে পানি আসতো, আর নালে পানি আসতো না। আর ওই পানি এত প্রয়োজন ছিল, ওই পানি খাইয়া মানুষ বাঁচে, ওই পানিতে মানুষের ফসল হয়, আর ওই ফসল খাইয়া মানুষ বাঁচে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচালনার ভিতরে যখন নীল নদী আইসা গেল, নিয়ম অনুযায়ী যখন নদীর পানি শুকাইল, এখন নিয়মতে একটা সুন্দরী মেয়েকে ওই নীল নদীতে বলি জবাই দেওয়া ইসলামে জায়েজ আছে? হ্যাঁ, নাই? তাইলে ওই পানি খেয়ে যে লক্ষ লক্ষ মানুষ বাঁচে, ওই পানি দিয়ে ফসল হয়, নালে মানুষ ফসল না খাইয়া মারা যাবে। এখন আমাদের যুগ যদি হইতো, আমাদের যুগ, তাহলে আল্লাহ মাফ করুক, ফতুয়ার কোনো অভাব ছিল না। তখন ফতুয়া বের হইতো যে লক্ষ লক্ষ মানুষের জীবনটা আগে বাঁচাতে হবে, একটা জীবন যায় যাক, দেশ হইয়া সবাই কইয়া। বর্তমানে আমাদের দেশে শতকরা 92 জনের মতো মুসলমান থাকার পরেও, ইসলামের পক্ষে বাক্স থাকার পরেও বিভিন্ন ফতুয়া ঘুরাইয়া দেয় নাই না? দেয় নাই? মন্দের ভালো, মন্দের ভালোই মাসালা কোন সময় রুহুটা বের হয়, উপায় নাই, জান বাঁচার জন্য মরাটাও খায়, মন্দের ভালো। কিন্তু ভালো যদি থাকে তখন মন্দের ভালো প্রশ্ন আসে, ওলামায়ে কেরাম আছে, মাসালা বলেন তো, ভালো যদি থাকে সেখানে মন্দের ভালো শব্দটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে কি? বলেন তো। হ্যাঁ, আমাদের যুগ যদি হইতো কত ফতুয়া বের হইতো না? আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সংবাদ তার কাছে গেল, আমি নীল নদীর পানি শুকায়া গেছে, যদি পানি না আসে অনেক মানুষ তাদের জীবন মরণাপন্ন, যুবতী একটা সুন্দরী মেয়েকে জবাই করা লাগবে। আমির বলে, ইন্না লিল্লাহ, কি বলো? তাইলে একটা সুন্দরী মেয়ে জবাই দেওয়ার মধ্যে পানি আসা না আসার ক্ষমতা, তাইলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এর নাম হলো ঈমান। আমির তখন নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও, আর আল্লাহর হুকুমে যদি তুমি জারি না হও, তোমাদের পানি আমাদের লাগবে না। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার মালিকের উপরে যদি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারো, আমার মালিকই বান্দা বান্দির জন্য যথেষ্ট। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যখন ওই নীল নদীর ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লেখা চিঠি যখন ফালাইয়া দিল, ফালাবার সঙ্গে সঙ্গে সুম সুম কইরে আইসা নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর পানি আর শুকায় নাই। এর নাম হলো ঈমান। এর নাম কি? আবার বলেন, এর নাম কি? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমার মালিক তোমার আমার ঈমানের পরীক্ষা নেবে। কি পরীক্ষা? কি পরীক্ষা? কি পরীক্ষা? নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম,
অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষার হলে পরীক্ষা নেবই নেব। দুনিয়াটা হইল পরীক্ষার হল, আর এই পরীক্ষার হলের ভিতরে আমার মাওলা পরীক্ষা নিবে। এই পরীক্ষায় যারা পাশ করতে পারবে তারাই আল্লাহর ফাজলে সোজা রাস্তায় চইলা স্থায়ী শান্তি বেহেশতের ভিতরে ঢুকে যাবে। আর যারা পরীক্ষার হলে পরীক্ষায় ফেল করবে, আমার মালিক বলেন ফেরেশতাদেরকে বলবে ফাকুল্লুহু, ওদেরকে বান্ধ, মিওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা আমার শাস্তির জায়গা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। সবাই বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমিনু কামা আমানান নাস, ইমান আনো। সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল, তারা আখিরাতকে কিভাবে চিন্তা করতেন, আল্লাহর আযাব ও গজবকে কিভাবে ভয় করতেন, তারা জাহান্নামকে কিভাবে ভয় করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো বাংলাদেশের বাংলাদেশের মনে প্রায় 200 দেশের মতো দেশ জায়গা তিনি রাজত্ব করছিলেন। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি আল্লাহর ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয়, কানতে কানতে গাল মোবারকের মধ্যে দাগ পইরা গেছিল। লোকেরা বলে, আমির আপনার গালের দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে যখন আমার মালিক জিজ্ঞাসা করবে, ওমর কি আমল আমার কাছে নিয়ে আসছো, আমি বলবো, মালিক কি আনছি? আপনার ভয়, আপনার জাহান্নামের ভয়, আপনার আযাব ও গজবের ভয়। কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পরে নিয়ে আসি। আজান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবরের পাশে যখন দাঁড় হইতো, বাজান দাঁড়ানো অবস্থায় এমনভাবে কান্না শুরু করত, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় হাস কইরা বইসা পড়তো। লোকেরা বলে, আমির আপনি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, আজান বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তার ইতিহাস পড়লে দেখবেন তিনি একদিন আল্লাহর ঘরের সঙ্গে মাথাডারে টাকায় আর মালিকের দিকে ফিরা ফিরা কান্দে আর ডাক দিয়া বলে, ও আমার দয়ার মালিক, আপনি যদি আমাকে মাপ নাই করেন, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ কইরা উঠাইয়ে। এ আমার দয়ার মালিক, কারণ খোদা না কাজটা যদি মাপ না পাই, যদি জাহান্নামের শিকল আমার হাতে পায়ে লাগে, এক তো আযাব, অন্যদিকে আবার লজ্জা। মানুষ বলবে, দেখছো যাকে আমরা বড় পীর সাহেব বলছিলাম, তার হাতে পায়ে জাহান্নামের শিকল। আল্লাহ, এক তো লজ্জা, অন্যদিকে আযাব, আমি কেমনে সহ্য করব? মালিক রে, যদি মাপ নাই করেন আমাকে অন্ধ কইরা উঠাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আলের বাবুনেরা, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, তার ইতিহাস পড়লে দেখবে তিনি কাঁদতে কাঁদতে আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব ও গজবের ভয়, আমার মালিকের জাহান্নামের ভয়, তিনি বুড়ো বয়সে অন্ধ হয়ে গেছিলেন। বাজান হাসি খুশক নিয়ে আসলো, হযরত আপনার চক্ষু অপারেশন করলে ভালো হবে। তিনি বলে, বাজান আমার নামাজ কাজা হইতে পারে, নামাজ কাজা করে ওই চক্ষু আমার লাগবে না। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে আমার মালিক অন্ধের কাছে কোনো প্রশ্ন করবে না।
আমি চাই কিয়ামতের ময়দানে মালিকের দরবারে অন্ধ অবস্থায় উঠতে। বাজান সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রী মুসলমান আমার বাবারা, আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেছিল, তার পিঠ মোবারক গুজা হয়ে গেছিল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, আপনার পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহর হাবিব বলেন, এ আমার সাহাবারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তো শুনো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যারা 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, যারা আল্লাহর হুকুম রমজানের রোজা ঠিকমতো রাখে না, যাদের হজ ফরজ হওয়ার পরও আদায় করে না, যারা যাকাত ফরজ হওয়ার পরও ঠিকমতো আদায় করে না, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ ঠিকমতো মানে না, যারা ঘুষ খায়, সুদ খায়, যারা মিথ্যা বলে, হারামের ভিতরে লিপ্ত, যারা সুন্নাত তরিকার উপরে চলে না, যারা জুলুমের ভিতরে লিপ্ত, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুলো হয়ে কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব কিন্তু না তার নিজের চিন্তায়, তার পিঠ মোবারকও গুজা হয় নাই, তার দাড়ি মোবারকও পাকে নাই। তোমার আমার চিন্তায় চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। হে কবরের যাত্রীরা, হে বড় লোক আমার বাবারা, হে বড় অফিসার আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে বড় বংশের বাবারা, বড় শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বুঝা সই না কবরের পথের যাত্রী হইও। কারণ আল্লাহর হাবিব বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির জন্য কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহর হাবিব বলছে। আমরা শুধুমাত্র শুনাই, কে মানবেন কে মানবেন না তা জানি না। বাজার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খদরা। কোন নাফরমানের কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই সাপ কেমন বিষধর হবে, দুনিয়ার দিকে মুখ কইরা যদি ফুঁক দিত, কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। ওই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। আমি বলি নাই, কোনো পীর বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমরা মাত্র শুনাইতে আছি। বাজার এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কার জন্য পাগল হইছ? কোন সম্পদের জন্য পাগল হইলা? কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারের জন্য পাগল হইলা? কোন গাড়ি বাড়ির জন্য পাগল হইলা? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথে হাঁটো। কারণ কি বাজান, যেদিন তোমার চিরতরে চক্ষু বন্ধ, সেদিন দুনিয়ার অবস্থানের দিকে তাকাইয়া দেখো। 3টা কাপড় দিয়া যখন সাদা প্যাঁচ দেবে, মাথার ভিতরে, পায়ের মধ্যে, মাজার ভিতরে বান্ধিবে, এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। কেউ বলবে না
পীর সাহেব ঘুমাইয়া রইছে, কেউ বলবে না মুফতি ঘুমাইয়া রইছে, কেউ বলবে না চেয়ারম্যান ঘুমাইয়া রইছে, কেউ বলবে না অমুক বড় লোক ঘুমাইয়া রইছে। সবাই বলবে আরে চেয়ারম্যানের লাশ পইরা আছে, পীর সাহেবের লাশ পইরা আছে, মুফতির লাশ পইরা আছে, আরে অমুক টমুক সমুখের লাশ পইরা আছে। আরে বাচ্চারা কান্দে, আব্বা আব্বা বইলা ডাকে, বাপ তো আর ছেলের ডাকে সাড়া দেয় না। আল্লাহ আল্লাহ, কার জন্য সম্পদ রাইখা গেল বাজারাই বাংলাদেশের মধ্যে। আমি ফরিদপুর গেছিলাম, একজনে বলতেছে হুজুর এক বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে লাশ ঘরে রাখা যাবে না, কারণ এই লাশ দেখলে ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে। বাজান মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত নিয়া মসজিদের বারান্দায় ফালাইয়া রাখছে। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। কার জন্য এই সম্পদ রাইখে যাও? সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয়, তুমি আর আমি যেদিন কবরে শুইয়া থাকবো, তোমার আমার কবরের পাশে দুই চোখের পানি চাইরা দুই হাত মালিকের দরবারে উঠাইয়া সন্তান করুণ সুরে ডাক দেবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাও বুঝি তোমার কপালে জুটবে না। বাজান কার জন্য সম্পদ রাইখা যাও? ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, পরের মাস ঠকাইয়া নিজের সম্পদ বাড়াতে চিন্তাও করো না। আরে ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা এই সম্পদ গুছাইলা, আরে ঠকবাজি কইরা দলের সঙ্গে বিভিন্ন জড়াইয়া চাঁদাবাজি কইরা টেন্ডারবাজি কইরা দুর্নীতি কইরা এই সম্পদ বাড়ি গাড়ি কার জন্য রাইখা যাও? এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট নাই। এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমিনু কামা আমানান্নাস। ইমান ও সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হয়ে যায়। যার যত বয়স হয়েছে পিছনের দিকে তাকাও, বাজান মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা গেল, চুলগুলা পাইকা গেল, দাঁতগুলা পইরা গেল। কত লোক নিয়ে বাজারে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, আর গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না। তামাম দুনিয়ায় যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়। তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমায় রইল, আব্বা ঘুমায়া রইল, আমার পড়শিরা ঘুমায়া রইল, ওই আজ পর্যন্ত খবর দিতেও পারে নাই, নিতেও কিন্তু পারি নাই। এ কবরের যাত্রীর আরাম প্রিয় আমার বাবারা, আজকে বিছান ভালো না হইলে ঘুম আসতে চায় না, একটু গরম লাগলে ঘুম আসতে চায় না, একটু ঠান্ডা লাগলে ঘুম আসতে চায় না। কিন্তু বাজান জাহান্নামের আগুন কেমন তেজের! আল্লাহর হাবিব বলেন দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ তেজের আগুন, জাহান্নামের আগুন। এই আগুনে কেমনে জ্বলবা? চিন্তা ভাবনা কইয়া কবরে যাও, দলাদলি ছাড়ো, টাকার গরম ছাড়ো। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী
তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পয়সা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। দলাদলি ছাড়ো, টাকার গরম ছাড়ো, বংশের গরম ছাড়ো, মালিকের পাগল হও, ইমানকে নির্ভেজাল মজবুত করো, নেক আমলের পাল্লা বাড়াও, চোখে পানি নিয়া কলম নরম কইরা তারপর মালিকের দরবারে হাজিরা দাও। কারণ একবার যদি কেউ ঠগ, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। ও মুসাফির বান্দগাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, ওনার কথা মনে কর।